হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। অনেকে আমাদের কমেন্ট করেছিল যে এমপিও, অটো এমপিও কি, এগুলো না হলে কি কি সমস্যা হতে পারে। আজকে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। আর যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে 19তম প্রিলিমিনারি এবং রিটেন সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর 18তম যারা ভাইবা দিচ্ছেন ভাইবার সাজেশনও আমাদের কাছে নিতে পারেন, যাদের ভাইবা এখনো হয়নি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা, অটো এমপিও কি, এমপিও না হলে কি কি সমস্যা হতে পারে, চলুন আমরা দেখে নিই। শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এমপিও ফাইল পাঠানো। যখন একজন প্রার্থী নিবন্ধন পরীক্ষার সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ হয় এবং স্যালারি পাওয়ার জন্য আবেদন করে, এই আবেদন করার সময় যে ফাইল পাঠানো হয় সেটি মূলত হচ্ছে এমপিও ফাইল। এমপিও ফাইল পাস না হলে ইন্ডেক্স নাম্বার হবে না। ইন্ডেক্স নাম্বার যদি আপনি না পান তাহলে কিন্তু আপনার বেতনও হবে না। তাই এমপিও ফাইলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই এমপিও ফাইল পাঠাতে হলে 30 থেকে 40 ধরনের কাগজ লাগে। আপনারা সার্টিফিকেট সহ প্রতিষ্ঠান থেকেও কিন্তু 10-15টি কাগজ সংগ্রহ করতে হয়। তা প্রধান শিক্ষকের নিকট থাকে। যদি আমরা তার সংগ্রহ করতে যাই তাহলে তাদেরকে কিছু টাকা দিতে হয়। সেই কিছু টাকা বলতে মোটা অঙ্কের কিছু টাকা বোঝানো হচ্ছে। কোনো প্রতিষ্ঠান 50,000, 1 লাখ, কোনো প্রতিষ্ঠান 1.5 লাখও নিচ্ছে এই ধরনের সামান্য একটু কাজের জন্য। তাই যদি আমরা অটো এমপিওর কথা বলি এবং এক যেটা কার্যকর হওয়ার কথা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেটা কিন্তু এখনো হয়নি। তাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা সামনে 19তম প্রিপারেশন নিচ্ছেন, যদি তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত হবেন, তারা এখন থেকে এই কার্যক্রম চালিয়ে যান। যদি আপনারা কার্যক্রম চালিয়ে যান তাহলে অবশ্যই এটি কার্যকর হবে এবং আপনারা সকল ভোগান্তি থেকে মুক্তি পাবেন। যেমন বর্তমানে ইএফটি চালু হয়েছে, যার ফলে কিন্তু শিক্ষকরা অনেক সুবিধা পাচ্ছে। যেমন তাদেরকে আর কোনো সিগনেচার করা লাগতেছে না প্রতিষ্ঠানে, মাসের 1 তারিখে তাদের বেতন ঢুকছে। ঠিক অটো এমপিও করলে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না এবং অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা। যদি আমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।